আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ। আবারও আমরা আরেকটি জুমার রাতে আসছি। গত ক্লাসে আমরা শেষ করছিলাম সিফতের সেকেন্ড পার্ট, আজকে সিফতের শেষ পার্ট, থার্ড পার্ট আমরা শেষ করছিলাম কলকলাতে। কলকলার এক অংশ বাকি রয়ে গেছিল। তো কলকলা হচ্ছে আমরা পড়ছিলাম 5টা হরফ, কুতবুজাদ্দিন, কাফ, তো বা জিম দাল। হ্যাঁ, তো কলকলা হচ্ছে দুই ধরনের। কলকলা হচ্ছে কলকলায় সুগরা এবং কলকলায় কুবরা। সুগরা মানে হচ্ছে ছোট আর কুবরা মানে হচ্ছে বড়। তো কলকলার হরফগুলো আমরা বলছিলাম যে যখন কলকলার হরফগুলোতে যখন সাকিন অবস্থায় আসে তখন এটা হচ্ছে বাউন্স করে, যেমন কুতুবু জাদ্দিন। যেমন আমরা তোয়াকে এখানে কুতবু না বলে বলছি কুতুবু। বা আমরা যদি সূরা লাহাব পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। এই যে আমরা বা একদম শেষে বা আসছে সাকিন হিসাবে, তখন আমরা বলছি হাতাব। বা একদম লাস্টের আর যদি বলি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই যে বলছি আমরা, এটাই হচ্ছে কলকলা। তো এটা যখন শব্দের শেষে যখন আসে কলকলার হরফ কাফতা বেজিম দাল, তখন হচ্ছে কলকলায় কুবরা বা বড় করে, মানে আমরা যে বাউন্স যেটা, এটা হচ্ছে বড় করে করতে হয়। তো এটাকে আমরা বলতেছি কলকলায় কুবরা। আর যখন শব্দের মাঝখানে আসে কলকলার হরফ, তখন হচ্ছে আমরা বলতেছি কলকলায় সুগরা। তখন হচ্ছে বাউন্স বা যে মানে নড়ার যে পরিমাণটা এটা কম হয় তখন। যেমন ইয়াতুমাউন, এখানে তোয়া হচ্ছে শব্দের মাঝখানে আসছে, তো এটা হচ্ছে কম বাউন্স হবে। কিন্তু মাসাদ এরপরে হচ্ছে ফিজি হাবলুম মিন মাসাদ, তো এগুলো হচ্ছে বেশি হবে। আচ্ছা, এরপরেরটাতে আসি আমরা। এরপরে হচ্ছে সফির, কলকলা, এরপরে হচ্ছে লিন শব্দের অর্থ নরম। তো লিনের হরফ দুইটা, ওয়াও সাকিন ডাইনে জবর এবং ইয়া সাকিন ডাইনে জবর, এই দুইটা হচ্ছে লিন। তো লিনকে আমরা মাদ্দে লিন বলি। এখানে এক আলিফ বা অল্প সময় আমরা এখানে লম্বা সময় আমরা লম্বা করে পড়ি, এটাকেই মদ বলে। তো যেমন খাউফ, মাউত, বাইত, যেমন বাইত যদি আমরা বলি এখানে ইয়া সাকিন ডাইনে জবর, বা মাউত তখন হচ্ছে ওয়াও সাকিন ডাইনে জবর। তো এগুলো হচ্ছে লিনের হরফ। তো লিনের হরফ কিন্তু ওয়াও এবং ইয়া না, ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর বা আগের হরফে জবর, এগুলো হচ্ছে লিনের হরফ। এরপরে হচ্ছে ইনহেরাফ, সফির, কলকলা, লিন, ইনহেরাফ, এগুলো আমরা পড়তেছি গায়রি মুতাজাদ্দা সিফাত। আচ্ছা, তো ইনহেরাফ ওর শব্দ হচ্ছে ঝুঁকে পড়া বা ধাবিত হওয়া। তো ইনহেরাফের হরফ হচ্ছে দুটি, রা এবং লাম। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই হরফগুলো উচ্চারণের সময় মানে মাখরাজ থেকে এই সিফতটা আসছে। যেমন হরফ উচ্চারণ করার সময় জিহ্বার কিনারার দিকে ঝুঁকে পড়া হয়, রা লাম, জিহ্বার কিনারার দিকে চলে আসে। এই মাখরাজটা জিহ্বার কিনারার দিকে, এই দুইটা হরফের রা লাম। তো এগুলো ইনহেরাফ। এরপরে হচ্ছে তাকরির হচ্ছে পুনরাবৃত্তি। তাকরিরের হরফ একটি, এটা হচ্ছে রাটা যখন আমরা মানে রা শব্দের উচ্চারণটা এভাবে হয় যে মনে হচ্ছে যেন পুনরায় উচ্চারিত হচ্ছে। মানে এটা আমরা যদি বোঝানোর জন্য বলি, যদিও এভাবে পড়বো না আমরা, কিন্তু বোঝানোর জন্য এই টাইপের। তো রা শব্দের উচ্চারণটা এভাবেই হচ্ছে যে মনে হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে, এই জন্য হচ্ছে তাকরির, রা। এরপরে হচ্ছে তাফাশি শব্দ হচ্ছে ছড়িয়ে দেওয়া। এখানে তাফাশি এর হরফটাও হচ্ছে শিন, ছড়িয়ে দেয়। এরপর হচ্ছে ইস্তেতলাত, একদম শেষের সিফত, 17 নম্বর সিফত। ইস্তেতলাত শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত করা। দদ আউদ দলিন দলিন, তো এটা যখন আমরা উচ্চারণ করি তখন বিস্তৃত হয়ে যায়। তো আমরা সিফত শেষ করলাম।
আচ্ছা, এখন সিফতকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, আগে বলছি আমরা মুতাজাদ্দা গায়রে মুতাজাদ্দা, ওটা আমরা এক্সপ্লেন করছি আগে জিনিসটা কি। তো এখন যদি আমরা বলি সবল এবং দুর্বল, কাউই এবং দয়ীফ। কাউই মানে হচ্ছে সবল, দয়ীফ মানে হচ্ছে দুর্বল। তো সবল সিফত কোনগুলা? সবল সিফত হচ্ছে যেগুলো আমরা বলছি, যেমন জেহেরের হরফ জাহির করে পড়ে, স্পষ্ট করে। হামসের হরফ হালকা, হাসাহু শাখসুন ফাসাকাত, এগুলো হচ্ছে দুর্বল। আবার শিদ্দত, কওয়াত, তাকত, আজিদু, কাত্তুন, বাকাত, এই 8টা হরফ, এগুলো হচ্ছে সবল। আবার রেখাওয়াত, মা, তাসুদ, এগুলো হচ্ছে দুর্বল। এরপর ইস্তেআলা, উচ্চ মানে পুরের হরফ, খুসওয়া, দগাতিন, কিজ, এই 7টা হরফ। তো এগুলো হচ্ছে পুরের হরফ বা সবল। আবার দুর্বল কোনগুলা? বাকিগুলা, বারিকের হরফ, এই 7টার পরে বাকি 22টা। ইস্তেফাল, এরপর হচ্ছে ইজলাক। ইস্তেআলারই 7টার মধ্যে 4টা এখানে আছে, মানে এগুলো হচ্ছে বেশি পুর, সদ্দত, তাজ, ইজলাক। তো এরপরে হচ্ছে ইসমাত। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, ইজলাক না, ইদবাক। ইস্তেআলা ইস্তেফাল পরে ইদবাক, ইনফেতাহ। তো ইদবাক হচ্ছে সদ্দত, তাজ, এগুলো হচ্ছে সবল। ইনফেতাহ হচ্ছে দুর্বল, ওগুলো হচ্ছে বাকি 25টা হরফ। এরপর হচ্ছে ইজলাক, ইসমাত। ইজলাক হচ্ছে ফাররামিল লুব্বি, এগুলো হচ্ছে দুর্বল, ফাররামিল লুব্বি। আর ইসমাত, বাকি যে 23টা ইসমাতের হরফ, ওগুলো হচ্ছে সবল। তো এরকম আমরা 6টা মানে 2টা ভাগে ভাগ করছি, হচ্ছে ইসমাত হচ্ছে সবল, এরপরে হচ্ছে সফির, চুড়ি, জা, সিন, সদ, এরপর হচ্ছে কলকলা, কুতবুজাদ্দিন, এরপর হচ্ছে ইনহেরাফের হরফ হচ্ছে রা, লাম, এরপরে হচ্ছে তাকরীর, রা, হচ্ছে তাফাশি, শিন, ইস্তেতালাত, দদ, এগুলো হচ্ছে সবল। আর দুর্বল কোনগুলো? ওই যে হামস, রেখাত, মা, তাসুদ, ইস্তেফাল, ইনফেতাহ, ইজলাক, লিনের হরফ, এগুলো হচ্ছে দুর্বল। আচ্ছা, তো এখন এখানে আমরা দেখছিলাম যে মুতাজাদ্দা, গায়রে মুতাজাদ্দা, মুতাজাদ্দা সিফত ছিল 10টা, 5টার বিপরীত 5টা, মানে জেহেরের বিপরীত হামস, এই 2টা মিলে 29টা হরফ। সিদ্ধাতের বিপরীত রেখাত, মা, তাসুদ, এগুলো মিলে 29টা হরফ। হ্যাঁ, কিন্তু আমরা গায়রে মুতাজাদ্দাতে দেখছি এখানে 1টা, 2টা, 3টা করে হরফ আছে, এগুলা সবগুলা মিলায় হয়তো 29টা হয় না, বা এগুলো হচ্ছে। তো এই যে গায়রে মুতাজাদ্দা হরফ, আমরা যখন এগুলাকে আমরা বলতেছি খাস সিফত বা মানে মূল সিফত। যেমন রায়ের মূল সিফত হচ্ছে তাকরীর, দদের মূল সিফত বা খাস সিফত হচ্ছে ইস্তেতালাত, শিনের মূল বা খাস সিফত হচ্ছে তফসি, জা, সিন, সাদ, এই 3টা হরফ, এগুলোর মূল সিফত হচ্ছে সফি। কুতবুজাদ্দিন, কাফ, তা, বা, জিম, দাল, এগুলোর মূল সিফত হচ্ছে কলকলা। তো এরকম, তো মূল সিফত বা খাস সিফত মানে মূল গুণ, কারণ একটা হরফে কিন্তু অনেকগুলো গুণ আছে। ওই যে জেহেরে যদি থাকে, সিদ্ধতে যদি থাকে, ওগুলো তার সিফত, কিন্তু মূল সিফত কোনটা? তো আশা করি আমরা মূল সিফত জিনিসটা এক্সপ্লেন করতে পারছি। আচ্ছা, তো এখন একটা হরফের, যেমন রায়ের হরফ কয়টা হতে পারে? রায়ের সিফত কয়টা হতে পারে? 7টা সিফত। কীভাবে? তাকরীরে আছে, ইস্তেতালাতে আছে, আর কোনো গায়রে মুতাজাদ্দাতে নাই। মুতাজাদ্দাতে 5টাতে থাকবে বা আছে, কারণ মুতাজাদ্দা আমরা জানি 10টা আছে, এই যে কোনো 2টা মিলে 29টা হরফ কভার করছে। সো এখানে 5টাতে থাকবেই। সো আজকে আমরা এইটুকু জানলাম, আর নেক্সট ক্লাসে আমরা পুর এবং বারিক, তাফখিম এবং তারকিক, এগুলো সম্পর্কে জানবো আমরা। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।